বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার আর অনেক সহজ একটা রেসিপি, চিড়ের পোলাও। খেতে কিন্তু ভীষণ মজার। সকালের ব্রেকফাস্ট অথবা বিকেলের নাস্তায় এরকম একটা চটজলদি রেসিপি তৈরি করে নেওয়া যায়। চাইলে রাতের একবেলার জন্য এরকম একটা চিড়ের পোলাও তৈরি করে একবেলা চালিয়ে নেওয়া যাবে, এরকম একটা রেসিপি। তো খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। 2 কাপ আমি চিড়া নিয়েছি। চিড়াগুলো আমি আগে থেকে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি, চেলে নিয়েছি। আর এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বারবার করে ওয়াশ করে নেব। এভাবে কষলিয়ে ময়লা পানিটা ফেলে আমি ভালো করে ওয়াশ করে নেব। আর এ পর্যায়ে চিড়া কিন্তু ভিজিয়ে রাখা যাবে না। এরকম পরিষ্কার করে তুলে এরকম ঝরঝরা করে নিয়েছি আর এক সাইডে রেখে দিচ্ছি। আমি চলে যাচ্ছি রান্নায়। 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে নিলাম। প্রথমে 1 মুঠো বাদাম ভেজে নেব। মিডিয়াম টু লো হিটে বাদামটা ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। আমার বাদাম ভাজাগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। অনেক সহজ আর অনেক মজার একটা রেসিপি এটা, একবার ট্রাই করবেন। আমি 1 মুঠো কিশমিশও ভেজে নিচ্ছি। চুলাটা অফ করে দিয়ে আমি কিশমিশটা দিয়েছি, কারণ গরম তেলে কিশমিশ দিলে চট করে ফুলে ওঠে। আমি কিশমিশটাও তুলে নিলাম। সেম প্যানে আমি রসুন কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো। রসুন কুচি ভেজে একটু ব্রাউন করে নেব। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ। ঝালটা আপনারা নিজের পছন্দ মতো দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো গাজর। এটা হচ্ছে ফ্রোজেন গাজর, ভাপানো ছিল, সিদ্ধ করায়। সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কোয়াটার দিচ্ছি হলুদের গুঁড়া। আমি এই সবগুলো মিডিয়াম টু লো হিটে ভেজে নেব, যাতে কোনো পানি না থাকে। এরকম লুক আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিড়াগুলো, যেটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর চিড়া দিয়ে ভালো করে সময় করে একটু মিশিয়ে নিচ্ছি। চুলার হিটটা মিডিয়াম টু লোতে থাকবে। আর শেষ পর্যায়ে আমি 2 চামচ ঘি দিচ্ছি। আর ঘি দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আর স্বাদ অ্যাড হয়। হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন, আর না থাকলে স্কিপ করতে পারেন। ভালো করে ঘি আমি মিশিয়ে নিচ্ছি। আমার চিড়ের পোলাওটা কিন্তু একেবারে রেডি পরিবেশনের জন্য। লাস্টে আমি দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ, যেটা ভেজে রেখেছিলাম। বাদাম কিশমিশগুলো মিশিয়ে নিয়ে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। তো দর্শক, অনেক সহজে হয়ে গেল অনেক মজার একটা রেসিপি, চিড়ের পোলাও। আশা করছি একবার রেসিপিটি ট্রাই করবেন। হাতের কাছে যদি বাদাম কিশমিশ ঘি কিছুই না থাকে, তারপরে রেসিপিটা অনেক মজা লাগে খেতে। এগুলো ছাড়াও আপনারা তৈরি করতে পারবেন, একবার ট্রাই করবেন আশা করছি। আজকে আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আর আমার সাথেই থাকুন প্লিজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে নেবেন প্লিজ।